শনাক্তকরণ করার পরেও আমি কিন্তু বলতে পারি নাই। আমাকে জিজ্ঞাসা করা হলো, আপনার ছেলে কিভাবে মারা গেছে? আমি সরাসরি বলেছি যে পুলিশ গুলি করে মেরেছে। আমাকে বললো, আপনার পুলিশ গুলি করে মেরেছে, তার প্রমাণ কি? তো আমার সাথে তখন গুলিবিদ্ধ তানভীর ছিল, তার গায়ে 4টে গুলি। তা আমি তানভীরকে ডাকলাম, তানভীর আসো। তানভীর আমার সাথে ছিল, ও গেটের বাইরে, ও গেটের ভিতরে এসে বললো, আমার কপালে একটা গুলি, বুকে একটা গুলি, এবং আমার হাতে একটা এবং পায়ে একটা গুলি। যখন ও 4টা গুলি সরাসরি দেখাইলো ডিউটি অফিসারকে, তখন তার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। তাতে মনে হচ্ছে আপনি জামাত করেন। পাশের থেকে আমার আরেকজন এসআই রাজীব বলে ওঠেন, এখন উনি গ্রেফতার হয়েছেন। আপনি জানেন জামাত শিবির মারলে নেকি হয়? জামাত শিবির মারলে নেকি হয়। তা আপনার ছেলের শিবির আর আপনি তো জামাত, আপনাকে মারতে মারলে নেকি হয়। তো আমি যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই আমি রাজনীতি করি না, আমি জামাত শিবিরও করি না, আমার সাথে তাদের কারো। এই বাবা বলছেন যে তার সন্তান বাসায়, অর্থাৎ তার যে পড়ার টেবিল, পড়ার রুম ছিল, সেই রুমেই ছিল। অর্থাৎ তার ছোট ভাই সে তার বাসার গুলির আওয়াজ শুনে যখন গোলাবারুদের শব্দ যাতে ভিতরে না আসে ধোঁয়া, তখন জানালার অর্থাৎ দরজা আটকাইতে গিয়েছিল গ্লাস। ঠিক তখনই তার ছোট ভাই গুলি বিদ্ধ হয়, সেই গুলি সিনা দিয়ে বের হয় তার ছোট্ট ছেলের, অর্থাৎ ঠিক কপালে দিয়ে বের হয়ে মজকটুকু বের হয়ে যায়। দর্শক বুঝতে পারছেন, এক শহীদের বাবার সাথে কথা বলবো, অর্থাৎ যার সাথে কথা বলবো এই শহীদটা অত্যন্ত মর্মান্তিক। তার বাসায় গুলি খেয়েছিল তার ছেলে 9 বছরের। আমরা সেই মর্মান্তিক কথা তার বাবার মুখ থেকে আমরা শুনবো। দর্শক কোথায় আপনার ছেলের নাম? আসসালামু আলাইকুম। আমার ছেলের নাম ছিল মোহাম্মদ শাফকাত সামির। ওর বয়স ছিল 9 বছর। ঘটনা হচ্ছে 19শে জুলাই সন্ধ্যা 7টার দিকে। আমার ছেলে আমার সপরিবার সকলেই বাসায় ছিল। কারণ আমরা জানি তখন দেশের পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না। প্রোটেস্ট চলতেছিল সব জায়গায়। আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে আমি বড় ছেলে। সবাইকে বাসায় রেখে আমি বের হয়েছিলাম। বের হওয়ার আগে আমার বাচ্চা একটাই সন্তান ছিল, 9 বছর। ও আমাদের বাসার পাশে জামিল উলুম মাদ্রাসায় এবছরই ভর্তি হয়েছিল, নুরানি খ শাখায় ছিল আর কি। 19শে জুলাই সন্ধ্যার সময় তখনকার পরিস্থিতি বুঝে আমার ছেলে বিকালে খেলতে যেতে চেয়েছিল বাইরে। কারণ আমি বলছিলাম যে বাইরে যাওয়ার দরকার নেই, বাইরের পরিস্থিতি ভালো না, বাসায় থাকো সবাই। আমি নেমেছিলাম মানে এলাকার পরিস্থিতি বোঝার জন্য যে কি আসলে, কারণ এলাকার ভিতরে সবাই যে যার মতোই ছিল, রাস্তায় অথবা প্রোটেস্ট চলতেছিল, আমাদের এলাকায় যে যার মতোই ছিল। হঠাৎ করে ঘন্টাখানেক পরে, আধা ঘন্টার মধ্যে আর কি, আমার এক বন্ধু আমার কাছে দৌড়ায় আসে। সে বললো যে তুই চল, তোর বাসায় গুলি ঢুকছে, তোর বাচ্চার গায়ে গুলি লাগছে। তো আমি দৌড়ায় আসলাম, আইসা দেখলাম যে আমার ঘরে রক্ত ছিটে। আমার বাসা দোতলা, মিরপুর 14 নম্বর। এটা হচ্ছে মিরপুর 14 নম্বর স্টাফ কোয়ার্টার, সরকারি স্টাফ কোয়ার্টার। বাসা দোতলা, পিছের জানলা দিয়ে আসে আর কি। পিছের জানলার সাথেই পড়ার টেবিলে আমার ছেলের পড়ার টেবিল ছিল, সেই টেবিলেই ও ছিল। আর আমার যে ভাই যার কাঁধে গুলি লাগে, সেও ওই রুমে ছিল। যখন গোলাগুলি শব্দ হয় তখন, হ্যাঁ হ্যাঁ, গোলাগুলি শব্দ যখন হয়, টিয়ার গ্যাস মারা হয়, তখন আমার ভাই আর কি জানলা বন্ধ করতে গিয়েছিল, আর পিছেই আমার সন্তান দাঁড়ায় ছিল। তো তখনই একটা গুলি আসে, এসে আমার ভাইয়ের কাঁধ ভেদ করে পিছে আমার সন্তানের চোখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায়। সাথে সাথে আমার ছেলে স্পট ডেড হয়ে যায়। তারপর আমার ভাই, আমার ইমিডিয়েট ছোট ভাই, ওকে কোলে করে নিয়ে আমার ওয়াইফ আর আমার যে ভাই গুলি খেয়েছে কাঁধে, কে নিয়ে আমরা আমাদের 14 নম্বর মার্কস হসপিটালে যাই আর কি। তো ওখানে যাওয়ার পর আমার ছেলেকে মৃত ঘোষণা করে আর কি। দর্শক আপনারা শুনতেই পাচ্ছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে 19শে জুলাই অর্থাৎ